কোনো মশলা আমি দিইনি আর গরম মশলাটা দিয়ে পুরো জ্যান্ত মাছ পুরো গোটা রেখে দিলাম ডিবি। কি ভালো লাগে, খুব টেস্ট হয় খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবটা পাই তাহলে চলে আসবো তোমাদের সামনে, আবার একটু বকবক করবো, সঙ্গে থেকো। মাছটারে কি করে দিছে জানিস, দেখ পুরো ল্যাটা পুরো নরম হয়ে গেছে। এত সকাল দিয়ে পুরো ঘাটাঘাটি করছে মাছটা। দেখো কত বড় মাছটা, তাই পুরো জ্যান্ত মাছ ছিল, পুরো পুরো নরম হয়ে গেছে। দি সারাক্ষণ দেবো একদম, দেখিস কি করছে বাবা মাছটাই। দেখো মাছটা এখন আমি কাটবো, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ফুল ভিডিওটা দেখো। বাবা আমাকে কেটো না, আমাকে কেটো না, ও বলছে তুই তো আগের থেকে ওর একদম আদমারা করে দিয়েছিস, স্কিপ করে দে। দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আর কত সুন্দর দেখো পিসগুলো দেখাচ্ছে, কি সুন্দর। রান্না করতে আমার সেই মজা লাগবে। আমি রান্না করতে অবশ্য ভালোবাসি, খুব ভালোবাসি রান্না করতে। আর মাছের মাথাটা দেখেছো, পুরো গোটা রেখে দিলাম ডিবি। হ্যাঁ থাকবে, গোটা খাবে তো তোর বাবা? বাবা বাবা গোটা খায় অবশ্য। আর পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম সুন্দর। কিন্তু আমার বর পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে রান্না করলে খায় না, একদম জিরে লঙ্কা দিয়ে রান্না করলেই বেশি ভালো খায়। ওটা দিয়ে রান্না করবো, আমি যেমনভাবে রান্না করি সেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ফুল ভিডিওটা দেখো। চলো, আর এখানে দেখো মাছের ডিম হয়েছে, চলো এগুলো ধুয়ে নিই। তো তোমাদের সবার প্রথম দেখিয়ে দিলাম কি করতে চলেছি আমি, তো বুঝেই গেছো যে কি করতে চলেছি। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা ফুল ব্লগটা দেখো আজকে কি করছি, তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কি করছি। হ্যাঁ, বর সকালবেলা একটা মাছ কিনেছিল, মানে পাঙাশ মাছ। সেটা সকাল থেকে মনীষ খেলা করেছে, অনেকক্ষণ খেলা করেছে, পুরো জ্যান্ত মাছ ছিল। সেই মাছটা নিয়ে অনেকক্ষণ খেলা করেছে, তো খেলা করতে করতে তারপরে মাছটা মরেই গেছে। তো সেটা কাটলাম আমি, দুপুরের দিকে কাটলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো কাটতে কাটতে, মানে ওই কি বলো তো, মানে মাছটা কাটতে অনেকটা বেলা হয়ে গেছিলো। সকালে রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি একটু এডিটিং করছিলাম ভিডিও, আর সব জায়গায় ভিডিও দেওয়ার ছিল, সেইগুলো দিচ্ছিলাম। যার জন্য ভাবলাম কি ভিডিও করব, আমার ফোনও বেশ ফুল হয়ে গেছিলো। তো সেইগুলো ভিডিওগুলো সব জায়গায় দিয়ে তারপরে সেগুলো সব ডিলিট করে তারপরে মানে মাছটা কাটতে একটু ওই জন্য দেরি হয়ে গেছিলো। তো দেখো তারপরে মাছটা কাটা হয়ে গেল, আর আমি এখন মাছটা রান্না করব, তো তোমাদের সঙ্গে ফুল শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখো। আর যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো। তো চলো ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, অনেকটা ভালো লাগবে। আর মাছটা আমি কি করে রান্না করব আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা অলরেডি দেখো রান্না হয়ে যাচ্ছে, আর একদিকে তোমাদের সঙ্গে বক করেই যাচ্ছি আমি, কেননা মানে তোমাদের সঙ্গে ফোন ভিডিও অন করলে আমি এত যে কথা বলতে পারি, এত বক করতে পারি। তো আমার মাঝে মাঝে মনে হয় যে এত বক করি আমি ক্যামেরার সামনে, এরকম একটা লাগে। কিন্তু আবার ভাবি কি না না, সবাই তো দেখে না ভিডিওটা, ওই আর কি বক কোথায় হয়, সবার সঙ্গেই কথা বলছি। তো মাছগুলো দেখো, সবার প্রথমে আমি আজ অন্য সময় মাছগুলো কাঁচা রান্না করি, আজকে ভাবলাম কি মাছটা ভেজে রান্না করব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর ওই একই তেলে দেখো তেজপাতা আর একটু জিরে দিয়ে দেবো, মানে অনেকটাই তেল, এমনি মাছেই তেল বেরিয়েছিল। আর এখানে দেখো আদা লঙ্কা আর জিরে এই তিনটেই আমি পেস্ট করেছি, এর বেশি কিন্তু আর কিচ্ছু দিইনি আমি। তো সবগুলো দেখো, আমি না জিরেটা একটু পোড়া না হলে একদম ভালো লাগে না আমার, যার জন্য একটু পোড়া হয়ে যায়। তারপরে দেখো সব কিছু দিয়ে তেলের ভিতরে ভালো করে কষে নিলাম। আর এর ভিতরে জলটা যাতে মানে মশলাটা যাতে না পুড়ে যায়, যার জন্য একটুখানি জল দিয়ে দেবে, আমি সবসময় জল দিয়ে দিই। তো নুন হলুদ দিয়ে দিলাম, জল দিলে কি হয় তাহলে মশলাটা ধরে যায় না, আমি কিন্তু দিয়েছিলাম। যাই হোক তোমাদের সঙ্গে শ্যুট করতে মনে হয় না, মানে করিনি হয়তো, মানে দেখো আমি জল দিয়ে দিলাম, জলটা ভালো করে জাল হয়েছে, তারপরে কিন্তু মাছগুলো দিয়েছি। মানে একটার পরে একটা দেখাচ্ছি, তো সেটা হয়তো তোমরা বুঝতে পারবে যে কাঁচা জলের ভিতরে দিয়ে দিয়েছি, কিন্তু কাঁচা জলে আমি দিইনি। মাছের জলটা ভালো করে জাল হয়েছে, তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছগুলো তো দেখতেই পেলে যে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো
তো এই মাছটা অন্যরকমভাবেও রান্না করা যায়, পেঁয়াজ রসুন এইসব দিয়ে রান্না করা যায়, কিন্তু আমার বর পেঁয়াজ রসুনের এই রান্নাটা বেশি একটা পছন্দ করে না, যার জন্যে আমি ওরকমভাবে রান্না করি না, জিরে লঙ্কা আদা এইটা দিয়েই বেশি রান্না করি, যেহেতু ও পছন্দ করে না। আর মাছটা ওদের জন্যে রান্না করা যাই। আর দেখো আমার মাছটা বেশ টকবক টকবক করে ফুটছে। আর এটা হচ্ছে তোমার গরম মশলা, আমি পাটায় বেটে নিলাম গরম মশলাটা, লাস্টে নামিয়ে দেবো তো, তো যার জন্য মাছগুলো ভেঙে না যায়, যার জন্য আলতো আলতো করে নাড়াচাড়া দিলাম। আর দেখো পুরোপুরি মাছটা আমার রান্না কমপ্লিট, পুরো রান্না হয়েই গেছে। এই দেখো, তার আগে বর খেতে এসেছিলো, খিদে পেয়ে গেছিলো, ভাত ছিল সকালের, তো আমি মাছ ভেজে মাছের যে ডিমটা ছিল সেটা ভাজা করে দিয়েছিলাম খেতে। চলো দুপুরে কী কী রান্না করলাম দেখিয়ে দিই। এখানে রয়েছে এই যে খুশি ভাজা আর চাল কুমড়ো ভাজা ভেজেছি, আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে মাছ ভাজা আর ডাল রয়েছে, সকালে ডাল করেছিলাম, আর ওটা মাছটা তাড়াতাড়ি করে বরকে একটু রান্না করে দিয়েছিলাম আগে, আর ভিডিওটা করব বলে ওই জন্যে বরকে রান্না করে দিয়েছিলাম ওটা আগে। তো ভাত খেয়ে চলে গেছে মাঠে। তো এখানে রয়েছে এই যে পাঙাশ মাছের ঝোল। তো আজকের রান্না এই যে রান্নাগুলো এই যে কমপ্লিট করলাম, এইগুলোই। কেমন লাগলো রান্নাগুলো বলো, কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই। পাঙাশ মাছটা অবশ্যই তো তোমাদের সঙ্গে তো দেখিয়ে দিলাম কেমন করে রান্না করলাম। আমি জিরে লঙ্কা আর আদা এটা দিয়েই রান্না করেছি, কিন্তু আর এক্সট্রা কোনো মশলা আমি দিইনি, আর গরম মশলাটা দিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, খুব টেস্ট হয় খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কি করছো? সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছি, আর এখন সামনে আসলাম। এতক্ষণে বর গিয়েছিল মাঠে, মানে দুপুরবেলা ও তো বললাম যে খাওয়া দাওয়া করে মানে ভাত ছিল সেটা খেয়ে চলে গেছিলো বর মাঠে। বন্ধুরা সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি, আর মানে তোমাদের সামনেই আসিনি। দুপুরবেলা সেই লতা, আমি, দীপিকা ভাত খেয়ে নিয়েছিলাম, মরিচ তো খাইনি। ও তো মাছ রান্না করার থেকে বেশি মাছ ঘাটবে, মানে ওটাকে নিয়ে খেলবে, সেটাই ওর বেশি সব থেকে ভালো লাগে। তো ও আর ভাত খায়নি, ও তার আগে ওর বাবার সঙ্গে দুজনে মিলে ভাত খেয়ে নিয়েছিল। মানে ভাত ছিল সকালে, তো আমি মাছ কেটে গরম গরম মাছ ভাজা করে দিয়েছিলাম, মাছের যে ডিমটা ছিল সেই ডিমটা ভাজা করে দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়ে বর চলে গেছিলো মাঠে। আর আমি রান্না বাড়া করে সব কিছু গুছিয়ে বাসন সব কিছু ধুয়ে তারপরে আমি আবার একবার স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে সে মানে ভাত খেয়েছিলাম যখন, তখন ফোনে 1% চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম, যার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, মানে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে যে আমি ভাত খাচ্ছিলাম। যাই হোক, তারপর কি বলবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে দীপিকা, আমি ওই বর বাড়ি নেই, ওকে ছাড়া খেতে কেমন একটা লাগে না, যার জন্য কোনো মতে অল্প কটা বাটিতে করে নিয়ে ভাত খেয়েছিলাম। মানে ওকে আগে আমি ঝোল রান্না করে দিয়েছিলাম, একটু মশলা দিয়ে, মশলা করা ছিল সেটা দিয়ে মাছ ভাজা আর মাছের ডিম আর একটু ওই মশলা করে দিয়ে একটু ঝোল রান্না করে দিয়েছিলাম, যে মাছের যে পেটি পেটি মাছগুলো ছিল সেইগুলো দিয়ে। তো ওটা দিয়ে খেয়ে বর তো চলে গেছিলো, আর ওই মাছটাই ছিল, সেটা আবার আমি আর লতা ওই মাছ নিয়েছিলাম, আর দীপিকা এক পিস নিয়েছিল বড় মাছ। তো ওটা খেয়ে আমরা দুপুরে এটাই খেয়েছিলাম, আর যে মাছের ঝোলটা করেছিলাম সেটা আর খাওয়া হয়নি। তো এখন মন্দির, দীপিকা ওদেরকে একটু পড়িয়ে দিলাম সন্ধ্যাবেলা, বই টই পড়ে দীপিকা গিয়েছে ওই ঘরে ওর ঠাম্মির কাছে, আর মন্দির গিয়েছে আমার কাকা শ্বশুরের ঘরে। রাত হলে একবার না একবার যাবেই যাবে ওদের ঘরে। তো ওরা গেছে, এখন বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাঠ থেকে এসে বরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাকি রয়েছি আমি, লতা আর তোমার মনীষ, দীপিকা, এরা খাবে। মনীষ কি খাবে জানি না, ওর ডালটা মনে হয় নষ্ট হয়ে গেছে, ওর ডাল সব থেকে বেশি ভালো খায়, তো ডালটা মনে হচ্ছে আর খেতে পারবে না, নষ্ট হয়ে গেছে। ওকে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো, মাছ ভাজাও রেখেছিলাম ওর জন্যে, তো ওটা দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে বরের ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে। তার মধ্যে আমি ওদের বই পড়িয়ে মানে ভিডিও এডিটিং করেছিলাম, করে ফেসবুকে কটা ভিডিও দিয়েছিলাম, লং ভিডিও দিয়েছিলাম। তো তারপরে আবার ব্লাউজের হুক সেলাই বাকি ছিল একটা, সেটা করেছি, তারপরে যে তোমাদের সামনে আসলাম। তো তখন ক্যামেরাটা অন করিনি, কেন না ওরা পড়ছিল, তো ওদের সামনে ক্যামেরা অন করলে তারপরে আর পরের দিকে ধ্যান থাকবে না, তো যার জন্য আর ক্যামেরা অন করিনি। চলো এখন খেয়ে নেবো, অনেকক্ষণ বক বক করলাম, ভিডিওটা এত বড় হয়ে যাবে। চলো খাবার দাবার খেয়ে নেবো, তারপরে তোমাদের সামনে আসতেও পারি না আসতে পারি কোনো ঠিক নেই। চলো, যদি ফাঁকা পাই তাহলে চলে আসবো তোমাদের সামনে, আবার একটু বক বক করবো।
সঙ্গে থেকো। তো বরের তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমি ডালটা চেকে দেখছিলাম যে ডালটা ভালো আছে কিনা। মনীষ ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে, তো ডালটা দেখলাম কেমন যেন টকটক হয়ে গেছে, তো ওটা আর দিলাম না, সকালের ডাল তো যার জন্য আর দিলাম না। আর এদিকে ওরা না কোনো ভাজা কিছু খায় না, মানে খুশি ভাজা, চাল কুমড়ো ভাজা এইসব খায় না, কোনো ভাজা খায় না। মনীষ এক ডাল ভালো খায়, মাছও ভালো করে খায় না। এত বড় একটা মাছ ও এক পিস মনে হয় খেয়েছিল দুপুরবেলা ওর বাবার সঙ্গে, আর এখন ওই যে এক পিস দিয়েছি, মাথাটা বললাম খাবে না, রান্না করছে। তো দীপিকাকে বললাম তুই খা, ওর বাবা খায়নি, আমি আবার জিজ্ঞাসা করছিলাম। তো বরকে মানে সব কিছু আমি কাছে রেখে দিয়ে তারপরে আমি একটু বাইরে গিয়েছিলাম, মানে আমার একটা দরকার ছিল সেটার জন্যে। তো বরকে খেতে বলেছি, তো উনি বাবু মাছ খেয়েছে, উনি আর মাথাটা খায়নি। আমি ওনার জন্যই মাথাটা রেখেছিলাম, মানে গোটা রেখেছিলাম যে বর খাবে, হ্যাঁ বেশ করে। তো খেলো না, দেখো কেমন লাগে। তারপরে আমি বলছি ওই মাথাটা বরের জন্য আফসোস করে রেখেছি, সেটা খাওয়াবো তো আমি খাবো, কেমন একটা লাগে। তার জন্যে দীপিকাকে বললাম বাবা তুমি খাও। আর এদিকে মনীষকে ওই যে দিদির পাতে একটু মাছের ইটা দিয়েছিলাম না, সেই ঝোলটা একটু হাতে পড়েছে, সেটা দিয়ে ভাত খাইয়েছি, তাই দেখো হাতগুলো কেমন নাচাচ্ছিল, মানে ঝাল হয়েছে ঝাল হয়েছে সেরকম একটা দেখাচ্ছিল। উনি সবথেকে বেশি ডাল ভালো খায়। আর দেখো হরিচানের মালাটা কেমন বগলের নিচে দিয়ে পড়েছে, আজ কয়দিন ধরে ওটাই করছে শুধু, মানে সোজাভাবে পড়বে সেটা পড়বে না। ওর যে কি মাঝে মাঝে কি মানে কি করে ও নিজেই জানে না ভালো করে। আর মাঝে মাঝে কি অদ্ভুত অদ্ভুত কথা বলে, আজকেও না অনেক মানে সন্ধ্যাবেলা অনেক অনেক গল্প করছিল, সে বই পড়তে বসে অনেক হাসাহাসি করছিলাম। যাই হোক এই করতে করতে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, মানে খাবার খেতে আসতে। এদিকে বর তো নাক ডাকছে, বর ঘুমিয়ে গেছে সেই কোন সময়, আর এনারা ওই ঘরে ছিল, তো ওই ঘরের দিকে চলে এসেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, ওদিকে ওর পিপি আর ওর ঠাম্মি ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন বসে বসে কি করব, এখন ভাত খাচ্ছি, ভাবছিলাম বসে 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 কী করব, আর ওদের সঙ্গে গল্প করছিলাম, আর তারপরে এখন ভাত খেতে এসেছি, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।